पुलिस और आम लोगों के बीच संबंध सुधारने के लिए इस्लामपुर जिले की पुलिस गांव-गांव जा रही है। पुलिस जिले के अलग अलग थाना क्षेत्रों के अलग अलग ग्राम पंचायतों में मोहल्ले मोहल्ले जाकर आम लोगों से बात करती है और उनकी समस्याओं का समाधान करने का प्रयास करती है। इस्लामपुर ग्राम पंचायत के बालांचा इलाके में मोहल्ले में कार्यक्रम मनाया गया। इस्लामपुर थाना आईसी हीरक विश्वास, इस्लामपुर पुलिस जिला डीएसपी सोम शिवरा कपाली उपस्थित थे। इस्लामपुर पुलिस जिला डीएसपी सोम शिवरा कपाली ने बताया कि इस्लामपुर पुलिस जिला के एसपी के निर्देश पर उन्होंने जिले के हर थाने के प्रत्येक ग्राम पंचायत में जाकर आम लोगों से बात की और उनकी समस्याएं सुनी। उन्होंने कहा कि आज आम लोगों से बातचीत के दौरान ग्रामीणों ने पुलिस के बारे में कुछ जानकारियां भी दी। उन्होंने कहा कि कुछ सामान्य समस्याएं जैसे सड़क, जल निकासी आदि की जानकारी भी दिए हैं, उसे संबंधित विभाग को भेज दिया जाएगा। उन्होंने कहा कि ये पहल पुलिस और आम लोगों के बीच संबंधों को मजबूत करने के लिए है। पुलिस की इस पहल से काफी खुश आम ग्रामीणों ने कहा कि हमने सड़क, ट्रेन समेत कई मुद्दों पर बात की, लेकिन हमने इलाके की स्थिति पर भी बात की है। उन्होंने ये भी कहा कि पुलिस ने कहा है कि वे कार्रवाई करेंगे। আমাদের ইসলামপুর পুলিশ জেলার মাননীয় এসপি স্যারের উদ্যোগে আমরা এই শুরু করেছি পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ প্রতিটা জিপি ওয়াইজ। তো প্রতিটা পুলিশ স্টেশনে প্রতিটা জিপি ওয়াইজ এটা কভার করা হচ্ছে সেই শিডিউল বেসিস। এটার মেন উদ্দেশ্য হচ্ছে এরিয়াতে গিয়ে জনগণের সাথে কথা বলা, ওদের লোকাল যে প্রবলেমগুলো রয়েছে সেই লোকাল প্রবলেমগুলোকে আমরা খবর নেওয়া, ওদের সাথে ইন্টারাকশন করা, যাতে পাবলিক এবং পুলিশের যে ইন্টারাকশনটা সেটা যেন স্ট্রং হয় এবং আমরা মানে ওদের এরিয়া রিলেটেড যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে সেগুলোকে শর্ট আউট করা, এটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য পুলিশ অ্যাসিস্ট্যান্টের। স্যার, আজকে এখানে তো অনেক গ্রামবাসী ছিল, তাদের কাছ থেকে কি মানে বিশেষ কোনো রকম কোনো অভিযোগ? হ্যাঁ, আমরা পার্টিকুলার কিছু অভিযোগ পেয়েছি, কিছু মানে ছোটোখাটো কিছু খবরও পেলাম আমরা পুলিশিং রিলেটেড। আর কিছু সিভিল রিলেটেড প্রবলেম রয়েছে, যেমন নিকাশি ব্যবস্থার কিছু প্রবলেম রয়েছে, রাস্তাঘাটের কিছু প্রবলেম রয়েছে, সেগুলো আমরা রেসপেক্টিভ ডিপার্টমেন্ট বা রেসপেক্টিভ অথরিটিকে আমরা ইনফর্ম করব। স্যার, একটা বিষয় বলছি, সেই প্রসেসটাও হয়তো অনেকে জানে না, সেই সমস্ত বিষয় কি এখানে গ্রামবাসীদের সাথে আলোচনা করলেন স্যার? এখানে আমাদের বলঞ্চা জিপি তার যে প্রোগ্রামটা ছিল, এখানে আজকে গ্রামবাসীদের ম্যাক্সিমাম পার্টিসিপেশন ছিল। তো এটা আমি ঠিক বলবো নাকি যে এখনও মানুষ পুলিশকে এরকমভাবে ভয় পায়, কারণ ওনারা ফ্রিলি আমাদের সাথে ইন্টারাকশান করলেন, ওনাদের সমস্ত প্রবলেম আমাদের সাথে শেয়ার করলেন। তো এইটাতে আমি সহমত নই কি যে এখনও পুলিশকে সাধারণ মানুষ এভাবে ভয় পায়। আজকে এখানে আপনারা করলেন, তো এরকম কি মানে আরও বেশ কয়েকটা? হ্যাঁ, আমরা শিডিউল বেসিসে প্রত্যেকটা থানাতে যতগুলো জিপি রয়েছে এবং ওয়ার্ড রয়েছে সেগুলোতে আমরা কভার করব। স্যার, একজন নেবেন? হ্যাঁ, আমরা সমস্ত জিপি ওয়াইজ নেব এবং প্রত্যেকটা জিপিতে আমরা এই কর্মসূচি করব এবং সমস্ত পার্টিসিপেশন যাতে হয় সেটা আমরা ইনশিওর করব। হলো একটু যদি বলেন। আলোচনা, আমাদের এলাকায় যে পঞ্চায়েতের রাস্তাঘাটগুলো কিছু কিছু রাস্তা নাই, কিছু কিছু ড্রেন নাই, মানুষের অভিযোগ আছে। তারপরে টাস খেলা হচ্ছে, তারপরে দারুর আড্ডা হচ্ছে এখানে। এগুলো আবার যে এই হিসাবকে সবাই বললো, এই হিসাব লিখে নিয়ে গেলো। এই হিসাব বললে ঠিক আছে, আমরা ওইভাবে আমরা কাজ করবো। আমরা এই হিসাব নম্বর নিজের পার্সোনাল নম্বর দিল, ডিএসপি সাহেবের নম্বর দিয়েছে কথা বলার জন্য পার্সোনাল হিসাবে। একটা বিষয় দেখা গেছিলো যে দেখেন, দীর্ঘদিন বেশ মানে গত কয়েকদিনে আমরা যেটা জানতে পারছিলাম যে বিষয়টা হচ্ছে গিয়ে যে এখানে মানে একটা আপনাদের যে ব্রাউন সুগারের একটা কোনো চক্র এখানটায় এরকমভাবে এখানে সক্রিয় হয়ে উঠেছিল, যে এই সমস্ত এলাকায় তারা বিক্রি করতো বা এই সমস্ত মানে আমাদের প্রায় যুব সমাজকে নষ্ট করে দিচ্ছিল, এরকম একটা কিছু ইসে ছিল। তো সেই সমস্ত বিষয়ে কি আপনারা কোনো তথ্য দিতে পারেন? আগে ছিল ওটা, আগে ওরা সবাই জেল খাটে খাটে আসছে, তারপরে একটু কম হয়েছে এখন। আর এই হিসাব এই হিসাব নম্বরটা দিল, আর ওদের কন্ট্যাক্ট করবে, যারা যারা আসবে এই হিসাব বললো তো আমাদের ধরে দাও, ধরে দিবে গ্রামের লোক। এইবার আর যারা মাল বিক্রি করে তারা গ্রামের লোক, তাদের উপরে চাপ পড়বে, তারা অ্যাকশান নেবে। গ্রামের লোককেও এই হিসাব নিজে বললো তোমরা অ্যাকশান নাও, আমরা আজ তোমার সঙ্গে আছি। এই বাদ দিয়েও যেরকম আমরা শুনছিলাম যে এখানটায় যে পুলিশের যিনি ডিএসপি সাহেব ছিলেন বা ইসলামপুর থানার আইসি সাহেব, আপনাদের সাথে 100 দিনের কাজ নিয়েও বেশ কিছু কথা বললো। তো মানে কী বিষয়, সেটা কীরকম আলোচনা? 100 দিনের কাজ নিয়ে কথা বলে, 100 দিনের কাজও তো এখন পঞ্চায়েতে নাই বলে, 100 দিনের বলে কাজ নাই। কিন্তু 100 দিনের কাজ হলে রাস্তাঘাট হবে, কিন্তু রাস্তাঘাট হচ্ছে না। 100 দিনের কাজ যদি হয় তাহলে রাস্তাঘাট হবে। অনেকে এরকম আছে রাস্তাঘাট হচ্ছে না। 100 দিনের কাজটা যদি হয় তারপর রাস্তাঘাট হবে।
তো সেটার ব্যাপারে আপনাদের এখানে কোন কোন রাস্তায় কি কি সমস্যা আমাদের বলন চাই না হলেও এরকম 8-9টা রাস্তা আছে, ড্রেন আছে, কিন্তু 100 দিনের কাজটা হলে যে এই রাস্তাগুলো হয়নি এখনো। লোক অনেক সমস্যা হচ্ছে, বর্ষার সময় পুরো কাদা কাদা হয়ে যাচ্ছে, কাজ নাই। বলন চাই ড্রেন নাই, রাস্তাঘাট ভালো নাই। তো 100 দিনের কাজটা হলে এগুলো সমস্যা মেটবে, না হলে তো মানে মানুষের অসুবিধা হবে। আর একটা বিষয় যেমনটাই আপনি দেখলেন যে আমরা কিন্তু যারা এখানে পুলিশের আধিকারিকরা ছিলেন আমরা তাদেরকেও বললাম যে অনেক সময় হয়ে যায় যে অনেক মানুষ গ্রামের মানুষ অনেক ভয় পায় পুলিশের কাছে যেতে। এই বিষয়ে কি কিছু রয়েছে আপনাদের মধ্যে? পুলিশের সামনে খোলে কথা বলছে, পুলিশের সামনেই ওদেরকে বসাইছে, কেউ ওই রকম নাই, ভয় পায়নি। আর পুলিশ সামনেই আশেপাশে বসায় কথা বলছে, মানুষের নিয়ে ঠিক আছে। পুলিশ তো রয়েছে আপনাদের সমস্ত রকমের, না ওই রকম কোনো ভয় নাই, ওই রকম কোনো ভয় নাই। তো সেদিক থেকে কোনো কিছু ইসে নেই, আপনারা পুলিশের কাছে